জোহার। আমি গৌরচন্দ্র হেমব্রম। আজকে 136তম জন্মজয়ন্তী বাবা সাহেব ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকর মহাশয়ের। ওনাকে শ্রদ্ধা জানাতে গিয়ে দু এক কথা বলবো। তো আমরা সবাই কম বেশি জানি তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে এবং এই ভারত ভূখণ্ডে পিছিড়ে বর্গদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন, যার ফলে তার সংগ্রামকে আমরা এখনও মান্যতা দিচ্ছি, স্যালুট জানাচ্ছি এবং এখনও প্রাসঙ্গিকতা অটুট আছে। সেই সম্পর্কে দু এক কথা বলবো। যেমন দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ একটা বিরাট অসাম্য বৈষম্য নীতি চলছিল, তার বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা আন্দোলন করে সেটাকে রদ করলেন এবং সেই দেশের তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। ঠিক সেই রকম বাবা সাহেব তিনি শৈশব থেকেই সেই অস্পৃশ্যতার যন্ত্রণা, অস্পৃশ্যতার প্রভাব, অস্পৃশ্যতার শিকার তিনি হয়েছিলেন এবং যার ফলে তিনি যাদের দ্বারা অস্পৃশ্য অত্যাচারিত নিপীড়িত হয়েছিলেন সেই তাদের বংশেরই আম্বেদকর পদবীধারী একজন তারই মাস্টার মশাই, তিনি তাকে এই অস্পৃশ্যতার হাত থেকে রক্ষা করার জন্য আম্বেদকর পদবীটা দিয়েছিলেন ব্যবহার করার জন্য। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। ছাত্র জীবন থেকেই তাকে যে নির্যাতিত হতে হয়েছিল, শুধু ছাত্র জীবন নয়, একবারে শেষ জীবন পর্যন্তই তাকে সংগ্রাম করতে হয়েছে প্রতিষ্ঠা করার জন্য সমাজে ন্যায় এবং সমাজ থেকে যাতে অস্পৃশ্যতা দূর করা যায়, বৈষম্য দূর করা যায়, সেটা তিনি তার জীবন দিয়েই সারা জীবনব্যাপী সংগ্রাম করেছিলেন। আর তার ফলস্বরূপ তিনি আমাদের ভারতের সংবিধান রচনা করার জন্য মনোনীত হয়েছিলেন এবং তিনি প্রথম আইনমন্ত্রীও হয়েছিলেন। তাছাড়াও বিভিন্ন সময়ে আরও সরকারি পদ অলঙ্কৃত করেছিলেন। তো সেই বাবা সাহেবের আজ 136তম জন্মদিবস। সেই জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানালে মনে হবে যেন খানিকটা ঋণ শোধ করতে পারলাম। তো একটা ঘটনা বলি। কদিন আগে, এই এক সপ্তাহ আগে বাঁকুড়া থেকে খাতড়া যাচ্ছিলাম বাইকে করে। হাতিরামপুরে একটু দাঁড়ালাম, একটা দোকানে চা খাবো। তো সেখানে একটু টিফিনও করলাম। তারপর হাত ধুতে যখন রাস্তার দিকে বেরুলাম, দেখলাম একজন পরিচিত দুলাল, কোটের মুহুরি দুলাল মুর্মু হেসে হেসেও কথা বলল, এলো। আমরা চা খেতে বসলাম দোকানে। আমাদের সামনে এক ভদ্রলোক বসেছিলেন। যদিও সেই ব্যক্তি ভদ্রতার কোনো পরিচয় দেননি, তবু ভদ্রলোকেই বলতে হচ্ছে। তিনি দুলালকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোদের কজন মাস্টার আছে রে?
তো দুলাল একটু স্বভাব সিদ্ধ ভাষায় হেসেই বলল, 100 জনের মতো হবে। অর্থাৎ খাতড়া কোর্টে আমাদের দুলাল মুর্মু মুহুরির কাজ করেন। এক সময় দেখেছিলাম কয়েক বছর আগে 71 জন রেজিস্টার্ড উকিলবাবু ছিলেন, এখন হয়তো বেড়ে 100-র মতো হয়েছে। সেটাই তিনি বললেন 100-র মতো। তো দু এক কথা বলতে না বলতেই বলে দিলেন, এই যে আইনে এত ফাঁক ফোকর, এখন ঢুকছে তখনই বেরিয়ে যাচ্ছে, কি আইন লিখেছে, কি সংবিধান লিখেছে, আর ওকে নিয়ে এত নাচানাচি, আম্বেদকর এটা কি লিখেছে, কি করেছে। তো আমি প্রতিবাদ করলাম যতটা সম্ভব, কিন্তু ওই ব্যক্তি তো ভদ্রলোক নন, তিনি শুনবেন। আসলে সব সময় আইন দ্বারা সব কিছু করা যায় না, ওই জন্য আমাদের প্রয়োজন মানুষের মতো মানুষ হওয়া, পরস্পরকে ভ্রাতৃত্ববোধ দিয়ে আবদ্ধ করা, ভাই বলে মনে করা। এখানে বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতির মানুষ আমরা বাস করি। শুধু ধর্মের মধ্যে নয়, এখানে যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মে তো অন্য জাতির থেকেও আরও বেশি মারাত্মক। যে জাতির মধ্যে সে বিলং করছে, সেই জাতির লোকেই তাকে নিষ্পেষণ করছে। এই রকম পরিস্থিতি, সেইগুলো আমি বুঝিয়ে বলার চেষ্টা করলাম, কিন্তু উনি শুনবেন কোথায়? উনি তো অনেক আগে থেকে বুঝে বসে আছেন আম্বেদকর একবারে খুব খারাপ লোক। আম্বেদকর সংবিধান ঠিক লিখতেই পারেননি, আর আম্বেদকর এই সংবিধান লেখার যোগ্যই নন সেই ব্যক্তির কথা অনুযায়ী। তো দেখলাম সেই ভদ্রলোক, আমাদেরকে দেখে মনে হয় তার আরও বেশি বিরক্ত লেগেছিল যে এই সমস্ত লোক কাঁধে ব্যাগ, প্যান্ট শার্ট পরবে, আর আমাদের যারা প্রাচীনকাল থেকে এই ভারত ভূমিতে শোষণ চালাচ্ছিলাম, যাদেরকে পাশাপাশি বসতে দিচ্ছিলাম না, হোটেল বা পাশাপাশি বসে খাওয়া, এগুলো তো অনেক দূরস্থ ছিল। সেগুলো আমি নিজেও অনুভব করেছি বিভিন্ন সময়। তো সেগুলোই হয়তো উনি বলতে চাইছিলেন। তো আমরা আর সময় নষ্ট করলাম না, আমাদেরও সময় হাতে ছিল না, তাই তার সাথে আর কথা না বাড়িয়ে আমরা খাতড়ার উদ্দেশ্যে পাড়ি দিলাম। তো আজকে আম্বেদকরের এই জন্মদিনে আম্বেদকর প্রসঙ্গ কদিন আগেই এসছিল বলে আমি এটা বলতে বাধ্য হলাম। এটা না বললে মনে হয় সত্য গোপন করা হবে, ওই কারণে এটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো যাই হোক, বেশিক্ষণ আপনাদের সময় নেব না, অল্প সময়ের মধ্যেই আজকের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আম্বেদকর চেয়েছিলেন জাতি ব্যবস্থার সংহার, এনিহিলেশন অফ কাস্ট। তো সেটা তো হয়নি, বরং আবার প্রকট হচ্ছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এইগুলোতে আমরা বিভিন্ন সময় পেপারে দেখছি যে ঘোড়ায় চড়লে যাদেরকে নিচু বলে ধরে নেওয়া হচ্ছে, সেই ধরনের কোনো ব্যক্তি ঘোড়ায় চড়ে কোথায় যাওয়া, বিয়ে করতে যাওয়া, এই ধরনের যারা নিজেদের একটু উঁচু বলে মনে করছে, দাবি করছে, তারা বিরাট অন্যায়, অত্যাচার, অবিচার করছে তাদের উপরে। এই ধরনের ঘটনা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কম বেশি ঘটে চলেছে। তো এখনও সেই আম্বেদকরের যে আন্দোলন, সেটার পরিসমাপ্তি ঘটেনি। সেই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। মানুষে যে বিভেদ, সমাজের মধ্যে যে এত উঁচু নিচু,
এগুলো দূর করতে হবে। আর এই সমস্ত দূর করতে গেলে শুধুমাত্র একটা পদ্ধতিতে সেটা সম্ভব নয়, শুধুমাত্র রাজনৈতিক পদ্ধতিতে সম্ভব নয়, সেখানে সামাজিক অবস্থার পরিবর্তন দরকার। সমাজের মধ্য থেকে রাজনীতির প্রতিফলন আসে। সেখানে আমরা দেখছি এই মুহূর্তে 450-র মতো যারা এমপি আছেন তারা ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলের, অর্থাৎ যারা সংখ্যালঘু সবচাইতে, তাদের হয়েই 450-র মতো পার্লামেন্টে এমপি আছেন। আর যারা সিংহভাগ মানুষ আছেন তাদের হয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব খুবই নগণ্য। অর্থাৎ এগুলো রাজনীতির ক্ষেত্রে সামাজিক প্রতিফলন একটা প্রকটভাবে দেখা যায়। ঠিক সেই রকমভাবেই সামাজিক প্রতিফলন সরকারি ক্ষেত্রেও দেখা যায়। তো এই কারণে কোনো একটা ব্রাঞ্চ সংশোধিত হলে হবে না, সমস্ত বিষয়টাই সংশোধিত হতে হবে। সেখানে শিক্ষা ব্যবস্থা,